হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ফাইবার ফুল কোর্স বাংলা বাই মন্টু স্যার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ফাইবারে গিগ পোস্ট হলে সমাধান করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ফাইবার গিগ অপশনে চলে এসেছি, অর্থাৎ সেলার ড্যাশবোর্ডে আসার পর আপনি যদি গিগ অপশনে প্রেস করেন সেক্ষেত্রে আপনার সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমার গিগ দেওয়া আছে এসইও রিলেটেড, ডু অপটিমাইজ ইউটিউব ভিডিও এসইও ফর টপ র্যাঙ্কিং। এটা হচ্ছে আমার গিগ। কিন্তু আমার এই গিগটা অ্যাক্টিভ অপশনে না থেকে এই যে পোস্ট অপশনে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট গিগ, অর্থাৎ আমার এই গিগটা পোস্ট করা হয়েছে। কেন পোস্ট করা হয়েছে সেই বিষয়টা আমি আপনাদের সাথে উপস্থাপন করছি। আমি আমার সরাসরি জিমেইলে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউজার নেম, এই ফাইবার থেকে এই মেইলটা আমাকে পাঠাইছে। সিন্স উই হ্যাভ নট হার্ড ব্রেক ফ্রম ইউ, অর্থাৎ আমি দীর্ঘদিন ধরে এই ফাইবারে অ্যাক্টিভ ছিলাম না। উই অ্যাসুমি ইউ আর কারেন্টলি আনএবল টু ওয়ার্ক অন ফাইবার, অর্থাৎ ফাইবারে কাজ করার মতো পর্যাপ্ত পরিমাণ সময় আমার নেই। যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম না, অ্যাক্টিভ ছিলাম না, ফাইবারে ওপেন করিনি, ঢুকিনি, সেক্ষেত্রে আমাকে ফাইবার ধরে নিয়েছে যে আমি ফাইবারে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করছি। ইওর গিগ হ্যাজ বিন পোস্ট, তাই আমার গিগটা তারা থামিয়ে রেখেছে, পোস্ট করে রেখেছে। অ্যান্ড রিমুভ ফ্রম আওয়ার লিস্টিং, অর্থাৎ ফাইবার যে গিগগুলো ইমপ্রেশন দেয় অডিয়েন্সের কাছে, বিভিন্ন ফ্রিল্যান্সার বা বায়ারদের কাছে, সেই লিস্ট থেকে আমাকে রিমুভ করা হয়েছে। কারণ হলো আমি দীর্ঘদিন ধরে অ্যাক্টিভ ছিলাম না। ইউ ক্যান অলওয়েজ জাম্প ব্যাক, আমি যদি আবার ফিরে পেতে চাই সর্বদাই, অর্থাৎ আগের মতো আমার গিগটা অ্যাক্টিভ করতে চাই, ইন ইউর রিঅ্যাক্টিভ ধেম, অর্থাৎ আমি যদি পুনরায় অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমার এই কাজগুলো করতে হবে। অল ইউ নিড টু ডু ইজ, অর্থাৎ এই যে তিনটা শর্ত দেওয়া আছে 1 2 3, এই শর্তগুলো যদি আমি ফিল আপ করতে পারি ফাইবারের নিয়ম অনুসারে, সেক্ষেত্রে আমাকে গিগটা আবার অ্যাক্টিভ করে দিবে। তো প্রথম অপশন হচ্ছে লগইন টু ইউর ফাইবার অ্যাকাউন্ট। প্রথমে আমাকে ফাইবারে গিয়ে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এরপরে 2 নাম্বার, গো টু ইউর প্রোফাইল পেজ অ্যান্ড ক্লিক দি পোস্ট ট্যাব। এরপরে আমরা আমার প্রোফাইল পেজে যাওয়ার পরে গিগ অপশনে যাওয়ার পরে পোস্ট ট্যাবে চলে যাব, যেটা আমি খুব শীঘ্রই আপনাদের দেখাতে চলেছি। 3 নাম্বার দেখেন, ক্লিক অন দ্য গিগ মেনু অ্যান্ড দেন ক্লিক অ্যাক্টিভ। এরপরে গিগ মেনুতে যাওয়ার পরে যে ক্লিক করার অপশন আছে ওই জায়গায় যাওয়ার পরে আমি অ্যাক্টিভ অপশনে যদি প্রেস করি সেক্ষেত্রে আমি আমার গিগটা অ্যাক্টিভ করতে পারবো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন লগইন নাও, আপনি চাইলে এই লগইনে প্রেস করার পরে জিমেইল থেকেই আপনার গিগটা অ্যাক্টিভ করতে পারেন। তো সরাসরি আমি গিগের ভিতরে চলে যাচ্ছি, সেখান থেকে আমি অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, সরাসরি আমি আমার ফাইবার গিগে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অপশন, আমি যদি অ্যাক্টিভে প্রেস করি সেক্ষেত্রে এখানে দেখেন নো অ্যাক্টিভ গিগস টু শো, অর্থাৎ আমার অ্যাক্টিভ গিগ এখন শো করছে না। তাহলে গিগটা কোথায় গেল? গিগটাই যেখানে দেখতে পাচ্ছেন 1 লেখা আছে পোস্ট, অর্থাৎ আমার একটা গিগ পোস্ট অপশনে চলে এসেছে। আপনার যদি 2টা 3টা একাধিক গিগ থাকে সেক্ষেত্রে যে কয়টা গিগ পোস্ট করে রাখা হয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে এরকমভাবে শো আপ করবে। তো আমার গিগটা অ্যাক্টিভ নেই, এখন পোস্ট করা আছে। এখন আমি এটা কিভাবে সমাধান করব, অর্থাৎ অ্যাক্টিভ করব, সেটা করার জন্য এই যেখানে আইকন দেখতে পাচ্ছেন আমার মাউসের আইকনটি খেয়াল করুন, এই আইকনের উপর প্রেস করুন। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, আমরা এডিটে প্রেস করব। এডিটে প্রেস করার পর লোডিং হয়ে নতুন একটা ট্যাবে আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আমি এডিট করার সুযোগ পাবো। আমার অ্যাকাউন্টের নিরাপত্তার সাথে আমি বেশ কিছু অপশন হাইড করে রেখেছি। বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন ওভারভিউ অপশন, অর্থাৎ আমরা এডিট করার সাথে সাথে ওভারভিউতে চলে আসলাম। আমি সরাসরি নিচের দিকে চলে আসবো। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এর উপরে প্রেস করুন। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে কিছু কিছু অংশ এডিট করতেও পারেন, আর যদি এডিট করার প্রয়োজন না হয় সেক্ষেত্রে শুধু ওপেন করবেন এবং সেভ অপশনে প্রেস করবেন। এরপর আমরা 2 নাম্বার ধাপে চলে যাব, এই প্রাইসিং অপশন। এরপরে ডিসক্রিপশন অ্যান্ড এপিকিউ, এরকম প্রত্যেকটা ট্যাবে আমি যাব এবং সেভ অপশনে প্রেস করব। তো আমি আমার নিরাপত্তার সাথে এই বিষয়গুলো স্কিপ করে গেলাম। ওকে বন্ধুরা, আমি অলরেডি প্রত্যেকটা ট্যাব সেভ করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি গ্যালারি অপশনে চলে এসেছি। নিচে যে সেভ অপশন অর্থাৎ সেভ বাটন আছে, আমি একটু নিচের দিকে দেখাই, এই যে সেভ বাটন, এখানে প্রেস করুন। অর্থাৎ প্রত্যেকটি ওপেন করবেন এবং নিচে এসে সেভ অপশনে প্রেস করবেন। এখন উপরের দিকে চলে আসুন, আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে প্রেস করুন। অর্থাৎ আমার এই গিগটা এডিট করার অপশন শেষ। আপনি চাইলে এর ভিতরেই এডিট করতে পারেন, যেহেতু আমার এডিট করার কোনো প্রয়োজন নেই তাই সরাসরি ওপেন করে সেভ অপশনে প্রেস করার পরে এখানে এসে সেভ অপশনে প্রেস করলাম, অর্থাৎ আমার গিগটা এডিটের কাজ সম্পন্ন হয়েছে। এখন আমাকে আর কিছুই করতে হবে না। এখন 1 থেকে 24 ঘন্টার ভিতরে ফাইবার টিম আমার এটা রিভিউ করবে, দেখার পরে তারা আমার গিগটা অ্যাক্টিভ করে দেবে এবং অ্যাক্টিভ করার পরে আমার এই গিগ সরাসরি, আমি গিগ পূর্ব অপশনে চলে আসলাম, আসার পরে এই দেখতে পাচ্ছেন পোস্ট অপশন, এখানে না এসে সরাসরি অ্যাক্টিভ অপশনে চলে আসবে। অর্থাৎ আমার গিগটা এখানে দেখা যাবে, ভিজিবল হবে, শো করবে এবং আমাকে মেইলে জানানো হবে যে আমার গিগটা অ্যাক্টিভ করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফাইবার গিগ পোস্ট হলে সমাধান করবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।